কাল শিখেছিলাম আমরা মডুলেশন করা, মানে কি একটা যে মেসেজ ওয়েভ আছে ওর ওয়েভলেন্থ যা বড় হবে, ঠিক আছে, আর যে কি বলবো ক্যারিয়ার ওয়েভ আছে, ঠিক আছে, ওই দুটাকে কি করে আমরা একসাথে জুড়বো, ঠিক আছে, জুড়ে কিছু ওর মধ্যে আমরা কালকে কি তিনটা কন্ডিশন দেখেছিলাম, ঠিক আছে, ওর মধ্যে আমরা তিনটা কন্ডিশন ডিসকাস করেছিলাম, ঠিক আছে, কোন কোন মানে মডুলেশনের ইন্ডেক্স, অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স, ওগুলো ডিসকাস করেছিলাম, ঠিক আছে, তারপরে এটা কি করে মডুলেট করব, ঠিক আছে, এটা জুড়বো কি করে সাউন্ড সিগন্যালটাকে, তারপরে এটা তো শিখলাম কি যখন আমরা নিজের নিজের যে সেন্ডার সেন্ডার ডিভাইসের মধ্যে যে মডিউলেটরটা আছে ওটা মডিউলেট করে তো পাঠালাম, ঠিক আছে, এবারে যে রিসিভার হবে, রিসিভার অ্যান্টিনা যেখানে হবে, রিসিভার রিসিভ করে এবারে ওটা কি মডিউলেট কি করে করবে, মানে ডিমডিউলেট কি করে করবে, মানে ওয়েভটা তো জুড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার অ্যাকচুয়াল ওয়েভ কোনটা, আমার অ্যাকচুয়াল ওয়েভ এটা, ঠিক আছে, আর এটা আমার কোনো এটা এই ওয়েভটা আমার শুধু একটা ক্যারিয়ার ওয়েভ, এটার কোনো কাজ নেই, তো এটা কি করে এটা ডিমডিউলেট করবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ওয়েভটাকে নিয়ে বাকি যে ওয়েভ আছে ওটা কি করে রিলিজ করবে ওইটা শিখবে, ঠিক আছে, ওটা আমরা সিমুলেশন শিখবো, আসলে তো ওটা মানে কি করা হয় এটা দেখ, আসলে মানে যদি টিচার জিজ্ঞেস করে কোনো ভাইভাতে মানে অ্যাকচুয়াল কি হয়, অ্যাকচুয়ালের মধ্যে হয় কি ফার্স্ট অফ অল একটা ডায়োড লাগানো হয়, ঠিক আছে, তো ইয়ের মধ্যে ডিমডিউলেটরের মধ্যে একটা ডায়োড লাগানো হয়, ওটাকে স্মুথ করে, ঠিক আছে, যে ওয়েভটা আছে ওয়েভটাকে স্মুথ করে ডায়োডের কাজ, ঠিক আছে, তারপরে কি তারপরে আরসি ফিল্টার দেওয়া হয়, মানে কি রেজিস্টার ক্যাপাসিটর ফিল্টার দেওয়া হয় একটা, তারপরে যে অ্যাকচুয়াল ওয়েভটা হয়, ঠিক আছে, এই যে এই ওয়েভটা নিয়ে বাকি ওয়েভটাকে রিলিজ করে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল, বাট আমরা শুধু সিমুলেশনটা দেখবো, ঠিক আছে, তো সিমুলেশন দেখবার জন্য আমরা কি কিসের হেল্প নিব, আমরা নিব নিব হেল্প হিলবার্ট, ঠিক আছে, হিলবার্ট ফাংশন একটা আছে, এই হিলবার্ট ফাংশন দিয়ে আমরা শিখবো কি করে হয়, ঠিক আছে, তো কি হয় যখন ওয়েভটা যখন একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ যখন আমার অ্যান্টিনাতে ক্যাচ করে, তারপরে আমার ডিমডুলেটরের মধ্যে কি করে সিমুলেশন হয় আমরা আজকে সিমুলেশনটা শিখবো, ঠিক আছে, তো আমরা সিধা কোডিং এর উপরে আসি, তো তো এটা স্ক্রিন দেখা যাচ্ছে অক্টেভে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখ ওটা আগে সরি আমি ফর্মুলা ডিসকাস করতে ভুলে গেছি, ফর্মুলাটাকে ডিসকাস করব, হ্যাঁ, সো দেখ ফর্মুলাটা আছে ডিমডুলেশনের জন্য, ওর টোটালি তোর ডিমডুলেশন আছে আসলে দুটো ফর্মুলা আছে, ঠিক আছে, আগে কি আগে করবে বিফোর ফিল্টারিং, ঠিক আছে, আগে একটা নিব বিফোর ফিল্টারিং, ঠিক আছে, আরেকটা হবে আফটার ফিল্টারিং, ঠিক আছে, একটা হবে আফটার ফিল্টারিং মানে ওয়েভটাকে ফিল্টার করবার আগে আর ওয়েভটাকে ফিল্টার করবার পর, ঠিক আছে, সো ওয়েভটা ফিল্টার করবার আগে ডি মোডের ফাংশনটা কি হবে, যদি আমি একটা ভেরিয়েবল নিই ডি মোড, ঠিক আছে, ডি মোড এমওডি, ইয়েস, আমি যদি একটা নিই ডি এমওডি, ঠিক আছে, এই ফাংশনের ভ্যালু কি হবে, ঠিক আছে, এই ফাংশনের ইকুয়েশনটা হবে সামথিং লাইক তোর হয়ে গেল এ কি যেন ছিল ওটা ডিমোডের ফাংশন, হ্যাঁ এএম, এবার অ্যাকচুয়াল যে এএম ওয়েভ আসছে, ঠিক আছে, এএম ওয়েভ যেটা আসছে এএম ওয়েভের সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো, এটা অ্যারে মাল্টিপ্লিকেশন হবে, অ্যারে মাল্টিপ্লিকেশনের কার সাথে হবে তোর হবে কি যেন ছিল ডিমোডের এএম ওয়েভ বিফোর ফিল্টার, হ্যাঁ সাইন 2 পাই এফসিটি, ঠিক আছে, ওই কালকের যে ফর্মুলাটা ছিল সাইন সাইন 2 পাই এফ সি টি, টি মানে ওই যে যেটা আমরা কালকে টাইম বার করছিলাম ওই টাইম, এফ সি মানে হয়ে গেল কার, এফসি হয়ে গেল তোর ইয়ের কি যেন নাম ওটা ফ্রিকোয়েন্সি অফ ক্যারিয়ার ওয়েভ, ঠিক আছে, এফসি হয়ে গেল ফ্রিকোয়েন্সি অফ ক্যারিয়ার ওয়েভ, 2 পাই তো সবাই তোরা জানিসই, ঠিক আছে, আর সাইন আমি সাইন ফাংশন নিয়ে কাজ করছি তাই আমি সাইন নিব, আর এএম ওয়েভের যে ফর্মুলাটা কালকে আমরা যে এএম ওয়েভটা বার করছিলাম ওর যে একটা অ্যারে লিস্ট আসছিল ওই অ্যারেটা মানে কি বলবো এএম ওয়েভ যে একটা সিগন্যাল আসছিল ওই সিগন্যালটাকে আমরা এখানে পাস করব, ঠিক আছে, সো এটা হলো ডিমডুলেশন বিফোর ফিল্টারিং, ঠিক আছে, এবার আফটার ফিল্টারিংও একটা মানে এটা ফিল্টার করবার আগে মানে যখন ডায়োডটা আমি যখন হ্যাঁ টিচার যদি জিজ্ঞেস করে এই এই স্টেজটা কখন হয়, এই যে ডিমড স্টেজটা কখন হয় মানে যে এই ফর্মুলাটা কখন ইউজ হয় যখন আমি ইয়েটাকে ডায়োডের দিকে পাস করি, ঠিক আছে, যখন আমি ওয়েভটাকে ডায়োডের দিকে পাস করি, এবার আরসি ফিল্টার থেকে যখন পাস করব
তারপরে যে ফিল্টার হয় কি ওয়েভটা আসবে ওটা দেখ, ওইটা হবে মেনে নে আমি ওটাকে যদি এনভেলপ শুধু নিয়ে নিচ্ছি, শুধু একটা এনভেলপ নিচ্ছি ইএনভি, সো ওটার হবে তো এবিএস, তোর ওটা হবে এবিএস এ বি এস মানে এবিএস অ্যাবসলিউট ফাংশন, তার মধ্যে কি একটা হিলবার্ট ফাংশন বলেছিলাম এইচ আই এল বিইআরটি বিইআরটি হিলবার্ট, ওর মধ্যে আমি কাকে পাস করে দেবো, ওর মধ্যে আমি পাস করে দেবো তোর এএম ওয়েভ, ঠিক আছে, এইচ আই এল বিইআরটি ওর মধ্যে পাস করে দেবো কাকে এএম ওয়েভ, ঠিক আছে। সো এরপরে যদি আমি দুটাকে প্লট করি তো আমি পেয়ে যাব দুটার ইকুয়েশন, ঠিক আছে, মানে দুটার মানে প্লটিং করবার যে ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু। তো অক্টেভ দেখা যাচ্ছে? না অক্টেভের দেখা যাচ্ছে না, এমনি না, না, কোডটা দেখা octave যাচ্ছে। দেখা হ্যাঁ, এবার যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। বাকি রিমেনিং ইকুয়েশন কালকে যে আমরা যেমনি আমরা এএম বার করছিলাম অমনি থাকবে, ঠিক আছে। সো ওখান থেকে আমরা কন্টিনিউ করব ইন্টার দ্য অ্যামপ্লিটিউড মেসেজ, মানে অ্যামপ্লিটিউড মেসেজে আমি নিলাম 5, ঠিক আছে, তারপরে এফএম নিলাম আমি 10, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এসি মানে হলো অ্যামপ্লিটিউড ক্যারিয়ার ওয়েভের কি ছিল, ক্যারিয়ার ওয়েভ মেনে নিয়ে আমি 10 নিলাম, ঠিক আছে, এটা আমাকে অনেক বেশি বড় নিতে হবে, আমি 100 নিলাম। সো এটার পরে ফর্ম হয়ে এটা কিছু আসছে, ঠিক আছে। সো এগুলো তো আমরা কালকে পড়েছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশন ইন্ডেক্স কি কি হয়, ঠিক আছে, তিনটা কন্ডিশন হয়, মিউ এর ভ্যালু যখন লেসার দেন 1, ইকুয়াল টু 1 আর গ্রেটার দেন 1, এটা আমরা কালকে তিনটা পড়েছিলাম। তো এখান থেকে আমরা কন্টিনিউ করব ডিমডুলেশন। এর মধ্যে অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে মনে রাখবি তিনটা গ্রাফ ছিল, আর ডিমডুলেশনের মধ্যে আমরা 5টা গ্রাফ করব, ঠিক আছে। এই তিনটা থাকবে, তার সাথে যখন ফিল্টার হওয়ার পর আর ফিল্টার হওয়ার আগে যেটা হবে ওই গ্রাফগুলো, ঠিক আছে। সো এর মধ্যে কিছু না সাব প্লট গুলো চেঞ্জ হবে, এর মধ্যে কারণ 5টা গ্রাফ চাই, সো আমি এখানে 3 এর জায়গা 5 করব, নাম্বার অফ গ্রাফ ইউ ওয়ান্ট 5, ঠিক আছে। এবারে আমার ইনপুট এইগুলোই হবে, শুধু ইনপুটের পরে আমার শুধু ফাংশন গুলো আমার চেঞ্জ হবে, ঠিক আছে। ফার্স্ট এর মধ্যে কি ছিল, বিফোর ফিল্টারিং, ঠিক আছে, তো এটা হবে বিফোর বিফোর ফিল্টার ফিল্টার, ঠিক আছে। বিফোর ফিল্টার কোন ফর্মুলা বলেছিলাম, বিফোর ফিল্টার ডি মড ইজ ইকুয়ালস টু কি হবে তোর এএম ওয়েভ, যে এই এএমটা, ঠিক আছে, এই এএমটা যে বার করছি দেখতে পাচ্ছিস এই 22 লাইন নাম্বারে যে এএমটা আছে অ্যামপ্লিটিউড মডুলেশন এএম, ওর সাথে আমি কি করব, ওটাকে একটা ভেক্টর প্রোডাক্ট করাবো কার সাথে, সাইনের সাথে। সাইনের কোন ফাংশন, 2, সাইনের জাস্ট এটা জাস্ট সেম সাইন 2 পাই এফসিটি, ঠিক আছে। এটা কপি করলাম, পেস্ট করলাম, এরপরে আমি এই ডায়াগ্রামটা বানাবো। এই ডায়াগ্রামটা কি করব, প্লট করে দেবো, সাব প্লট আগে নিয়ে নিই, প্লট টাইম আর ঠিক আছে। তো এটা পেস্ট করলাম, এবারে এটা হয়ে যাবে তোর কত নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা হয়ে যাবে টাইমের সাথে কার রিসপেক্ট হবে, এটা টাইমের সাথে এটা হয়ে যাবে তোর ডি মডেল, ঠিক আছে। তো এটা হবে ডি মড, ডি ই এম ও ডি, ঠিক আছে। তো এটা হলো, এরপরে এটা আমরা এরপরে বার করবো ইনভেলপটা, ঠিক আছে, ইএনভি মানে কি আফটার ফিল্টার, এ এফ টি আর আফটার আফটার ফিল্টারেশন। এবার দেখ এর মধ্যে আমি নিব ইএনভি, ঠিক আছে, এনভেলপটা আমাকে চাই, ইএনভি ইজ ইকুয়াল টু কি এবিএস নিব, এবিএস তার মধ্যে কি হিলবার্ট ফাংশন HILBERT, এই ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট মনে রাখবে। হিলবার্ট ফাংশন কাকে করাবো, এএম কে করাবো, ঠিক আছে, এএম কে করাবো হিলবার্ট ফাংশন, ঠিক আছে। তো এবারে ওটাকে সাব প্লট করে দিই, সাব প্লট এক্স এ, ঠিক, কন্ট্রোল প্লাস
এর মধ্যে 5,5 থাকবে, এটার মধ্যে আমি কাকে পাস করব, ইএনভি, ইএনভি, ঠিক আছে। এর মধ্যে থাকবে অ্যাকচুয়াল ওয়েভ, এর মধ্যে থাকবে, এটা থাকবে এমই ডবল এস এ জি। দেখ এইটা যে আছে ইএনভিটা যখন আমি বানাবো, ঠিক আছে, সাবপ্লট করবো যখন আমি ইএনভি কে, মানে হিলবার্ট ফাংশন দিয়ে যখন আমি পাস করাবো, ঠিক আছে, তখন ওটার ওটার যে নেমিং থাকবে ওয়াই লেভেল মেসেজ থাকবে, ঠিক আছে। কেন কেন কি এটা আমার অ্যাকচুয়াল মেসেজ। আর মনে রাখবি যে ফার্স্টের মধ্যে যে ডায়াগ্রামটা হবে, মানে এই যে এই মেসেজটা আর ফিফথের মধ্যে যে ডায়াগ্রামটা বানানো হবে, মানে যখন ফিল্টার করবার পরে দুটা যেন সেম হয়, ঠিক আছে। দুটার অ্যাম্পলিটিউড ভালোই চেঞ্জ হতে পারে, উপর নিচে হতে পারে, কিন্তু দুটা যেন ডায়াগ্রামটা যেন মোট সেম হয়, ঠিক আছে। তো আমরা এটা সেভ করে রান করি, সেভ, ঠিক আছে। এবার মানে আমি অ্যাম্পলিটিউড নিলাম, এর মধ্যে সেম আমি ওই 5 নিলাম আর 10 নিলাম এর ফ্রিকোয়েন্সি, ঠিক। এই গ্রাফটা দেখ, এই গ্রাফটা আমার সেম থাকা উচিত লাস্ট গ্রাফের সাথে, ঠিক আছে। এবারে আমি এটাকে মডিউলেট করব, এবারে মডিউলেট করব, তো আমি 10 নিয়ে নিলাম আর 100, ঠিক আছে। এবারে দেখ ফার্স্ট গ্রাফ আর লাস্ট গ্রাফ যেন সেম থাকে, এটা তোদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল তোর, আচ্ছা আমি এখানে নামটা চেঞ্জ করতে ভুলে গেছি, তো এটা হবে বিফোর ফিল্টার, এই জিনিসটা তোকে সিমুলেশনের টাইমে মনে রাখতে হবে, ঠিক আছে। 5 10 10 100, ঠিক। দেখ আমি কটা গ্রাফ চাই, আমাকে টোটাল 5টা গ্রাফ চাই, ঠিক আছে। আমি একটু বড় করছি এটা, একটু বড় করি। দেখ এই এই গ্রাফটা দেখ আর এই গ্রাফটা দুটো একদম আমার টোটালি সেম আছে, ঠিক আছে। এইটা আর এইটা, ফার্স্ট এটা একদম, এটা মাস্ট থাকা উচিত, এটা একদম মাস্ট, এই কন্ডিশনটা মাস্ট কি ফার্স্ট যে মেসেজ গ্রাফটা আছে আর লাস্ট যে মেসেজ গ্রাফটা আমার আসবে, দুটা যেন সেম। আমি শুধু এর মধ্যে কি চেঞ্জ করলাম, এর মধ্যে আমি অ্যাবসলিউট লাগিয়ে শুধু মানে এদের যেটা মাইনাস ছিল ওটা প্লাস করলাম, বাকি নালে আমার টোটালি যেমনি মেসেজ মেসেজ ছিল অমনি মেসেজ আমার কাছে রিটার্ন এসেছে, ঠিক আছে। এই স্টেজ হচ্ছে এটা, মানে এটা গ্রাফকে স্মুথ করছে, ঠিক আছে। দেখ এই গ্রাফটা এমনি ছিল, এটাকে আবার স্মুথ করলো, ঠিক আছে। এটা কি, এটা হলো বিফোর ফিল্টারিং, এতটা বুঝলি? কোনো ডাউট আছে কারোকে কি করে প্র্যাকটিক্যালটা করবো না করবো? কারো ডাউট আছে এতদূর? হিলবার্টটা কি করছে ওটা একবার একটু বলতো এখন। দেখ হিলবার্ট কি করছে, হিলবার্ট যে আছে, তোরা এই এজটা দেখতে পাচ্ছিস, আই থিংক যদি আমি ক্লিয়ার করি, এই যে এই এজটা, এই এজটা, হ্যাঁ 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 এজ গুলো দেখতে পাচ্ছিস, আর এই এজটা দেখ, হ্যাঁ। এই সেম এটা শুধু হিলবার্ট কি করছে, শুধু ওর এজেস গুলোকে নিচ্ছে, বাকি যে রিমেনিং ওয়েভস গুলো আছে এই ওয়েভস গুলোকে রিলিজ করে দিচ্ছে এয়ারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে, মিডিয়ানে বাকি আবার রিলিজ করে দিচ্ছে, ঠিক আছে। হিলবার্টের এটাই কাজ। হিলবার্টের কি কাজ, হিলবার্ট মানে হলো শুধু অ্যাকচুয়াল যে ওয়েভ আছে আমার, এই ওয়েভের যে এজ আছে অ্যাকচুয়াল ওয়েভটাকে নিবে আর বাকি ওয়েভকে রিলিজ করে দেবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি কি একবার রিভাইজ করে দিচ্ছি, কটা গ্রাফ হবে, 5টা গ্রাফ হবে। কন্ডিশন কি, ফার্স্ট গ্রাফ যেটা মেসেজ গ্রাফ হবে ওটা লাস্ট মেসেজ গ্রাফে যেন সাথে যেন ম্যাচ করে, ঠিক আছে। তারপরে কি, তার মধ্যে দুটা গ্রাফ হবে তো এক্সট্রা, কোনটা, ফার্স্ট গ্রাফ হবে মেসেজ, তারপরে ক্যারিয়ার ওয়েভ, তারপরে হবে তোর এএম ওয়েভ, যেটা দুটাকে মিলিয়ে আমি বানাবো, ঠিক আছে, এএম ওয়েভ। তারপরে কোনটা, তারপরে ফিল্টার করবো এটাকে কি দিয়ে, ফর্মুলাটা দিয়ে, আমি একটা ফর্মুলা যে দিয়েছি এই ফর্মুলাটা দিয়ে ফিল্টার করাবো, এটা হলো ফিল্টার ফর্মুলা। তারপরে কোনটা, তারপরে হলো আফটার ফিল্টারেশন, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিল্টারেশন ফর্মুলা। এভিএস মানে কি অ্যাবসলিউট ভ্যালু, মাইনাসটাকে ওরা প্লাস করে নেয়। দেখ তো দেখ এখানে কোনো মাইনাস ভ্যালু নেই, এখানে কোনো মাইনাস ভ্যালু নেই, বাট এখানে মাইনাস ভ্যালু আছে, ঠিক আছে। এটা আমি এবিএস করালাম তো এটা মাইনাস গুলো আমার প্লাস হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা কি শিখলাম, ডিমডুলেশন, মানে কি ওয়েভটা যখন আমার রিসিভার পয়েন্টে আসবে তখন ওটা আবার কি করে ডিমডুলেট হবে, মানে আমার অ্যাকচুয়াল মেসেজটা নেবে আর বাকি মেসেজ গুলো মানে বাকি যে ক্যারিয়ার ওয়েভ আছে ওটাকে থ্রো করে দেবে, ঠিক আছে। কোনো ডাউট এ পর্যন্ত? কারো কোনো ডাউট আছে? না কোনো ডাউট নেই কোনো ডাউট নেই। তো আমি আগে বাড়ছি, এরপরে আমরা মেইন জিনিসটা শিখবো তোর ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ঠিক আছে। তো আমরা অ্যাম্পলিটিউড মডিউলেশন এতটাই ছিল, ঠিক আছে। একবার রিভিশন করে নিবি, দুটা যতগুলো ফর্মুলা লিখেছি, যতগুলো ই করেছি। তো এবারে শিখবো আমরা অ্যাম্পলিটিউড মডিউল, সরি ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এফএম, ঠিক আছে। আগে আমরা ডায়াগ্রামটা দেখিনি, ডায়াগ্রামটা দেখতে কেমন, ওয়েট। দেখ, এফএম এন্ড এএম ওয়েভস,
দুটার মধ্যে ডিফারেন্স কি আছে দেখ, এম তো আমরা এটা শিখলাম, এটা এম এস এফএম ওয়েভটা দেখ, এফএম ওয়েভটা দেখ একটা লিনিয়ার ওয়েভ, মানে উপর পার্টটা লিনিয়ার আছে, ঠিক আছে। এএম ওয়েভটা কি, এএম ওয়েভটা জাস্ট একটা কার্ভ যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এএম ওয়েভটা জাস্ট একটা কার্ভ যাচ্ছে, এত দেরি আমরা এটাই শিখলাম এএমটা বানানো, ঠিক আছে। এবারে আমরা এফএমটা শিখবো, ঠিক আছে। এবারে কোনটা শিখবো? এফএমটা শিখবো, মানে কি করে আমরা একটা লিনিয়ার ওয়েভ বানাবো। মানে লিনিয়ার মানে ওর মধ্যে কি থাকবে, কম্পারেশন ডিপ্রেশন থাকবে। ওর মধ্যে কি ফ্যাক্টর থাকবে, কম্পারেশন ডিপ্রেশন। যেখানে আমার ফ্রিকোয়েন্সিটা দেখ লো হচ্ছে, কার্ভটা যেখানে ক্রাস্টের কাছে আসছে, ঠিক আছে, মানে নিচের দিকে আসছে, তো ওখানে আমার ওয়েভের যে ইয়েটা হচ্ছে ওটা বড় হয়ে যাচ্ছে, ওয়েভের যে কি বলবো ডিপ্রেশনটা আছে, মানে ওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেখানে আমার ওয়েভের ইয়েটা বেশি হাই হচ্ছে, ওখানে আমার জিনিসগুলো ন্যারো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়েভস গুলো ওখানে কি হচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। সো এটাকে বলে এফএম ওয়েভ, ঠিক আছে। এবারে এফএম ওয়েভ কোথায় কোথায় ইউজ হয়, এটা এফএম ওয়েভের অ্যাডভান্টেজ আছে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। There are many advantage of FM wave rather upon AM wave. First advantage কি তোর হয়ে গেল, ওর মধ্যে তোর ইয়ে কি বলবো, যে পাওয়ার কনজাম্পশনটা থাকে ওইটা এফএম এর পাওয়ার কনজাম্পশন ইজ মাচ মোর লেসার দেন এএম ওয়েভ, ঠিক আছে। ওয়াই সো, কেন কি এফএম এর যে পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা হচ্ছে ওটা পি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, পি ইজ ইকুয়ালস টু পি, এটা আমাকে হটা দেবো, ফর্মুলাটা মনে রাখবি, পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/2, ঠিক আছে। তো এর মধ্যে তো দেখ এফএম ওয়েভ ছিল, ঠিক আছে। তো এফএম এর এফএম যতটা আমরা ডিসকাস করলাম ওটা আমরা অ্যাম্প্লিটিউড মডুলেশন ডিমডুলেশন আমরা টোটাল ডিসকাস করে নিচ্ছি, এরপরে আমরা এফএম থেকে পড়বো, ঠিক আছে। তো এফএম এর ফর্মুলাটা কি হচ্ছে, এফএম এর ফর্মুলা হচ্ছে তোর এ অফ এম, মানে মেসেজ ওয়েভে যা আসবে এ অফ এম ইনটু cos of phi, ঠিক আছে। এবারে যা আমরা ক্যালকুলেশন করব, যা জানবো, যা থিওরি পার্ট দেখবো আমাদের এই phi এর উপর দেখবো, ঠিক আছে। সো দ্যাট কি আছে যে আগে আমরা দু চারটা অ্যাডভান্টেজেস বুঝে নিই কি কি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ফাংশনাল মডুলেশন, সরি ফ্রিকোয়েন্সি মডুলেশন ওভার অ্যামপ্লিটিউড মডুলেশন। ফার্স্ট ফার্স্ট এটা কি আছে, ফার্স্ট মানে অ্যাডভান্টেজেসটা কি আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ আছে তোর এটা সরি এটা এসি হবে না এএম, এটা এসি। ফার্স্ট অ্যাডভান্টেজ হবে কি যে পাওয়ার কনজাম্পশন যে আছে এফএম এর যে পাওয়ার কনজাম্পশন আছে ইট ইজ ভেরি মাচ লেসার দেন এএম ওয়েভ, ঠিক আছে। ইট ইজ ভেরি মাচ লেসার দেন এএম ওয়েভ, ঠিক আছে। এটা এফএম ওয়েভ যে আছে ওটা শর্ট কি বলবো শর্ট এরিয়াদের জন্য, ঠিক আছে, 50 কিলোমিটার রেঞ্জেস এর জন্য ওটা অনেক ভালো, ঠিক আছে। সো ইট ইজ সেকেন্ড অ্যাডভান্টেজ। তো এগুলোর অ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ দিয়ে আমি এটা ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো কি কি অ্যাডভান্টেজেস আছে, ডিঅ্যাডভান্টেজ এবার দেখে নিচ্ছি। তো আমরা আমরা প্রুভিংটা আছে, প্রুভিং এর উপরে কি আছে আর বিটা কি হয়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স কি হয় ওটা আমরা মোটা করে জানি, ঠিক আছে। সো ফার্স্ট আমরা দেখি তো এর ফাই এর ক্যালকুলেশন কি করতে হবে। সো ফার্স্ট এফএম এর ফর্মুলাটা কি হচ্ছে এসি ইনটু cos ফাই, ঠিক আছে। এবারে এই ফাই এর ক্যালকুলেশনটা করব কিভাবে মোট, এটা আমাদের বুঝবার আছে। তো ফাই এর যে ভ্যালু আছে, ফাই ইকুয়াল টু অ্যাকচুয়ালি ওটা ইন্টিগ্রেশন থাকে অফ ওমেগা টি ডিটি, ওমেগা টি ডিটি। তো এটা যখন আমরা ইন্টিগ্রেশন করব, তো এবারে যে ওমেগাটা যে আছে এই ওমেগাটা আবার ফার্দার ডিভাইড হয়, ঠিক আছে। কি হবে ওমেগা ইকুয়াল টু ওমেগা সি, ওমেগা সিটি, ওমেগা সিটি প্লাস একটা কে কনস্ট্যান্ট একটা থাকে প্লাস ইন্টিগ্রেশন অফ মেসেজ ওয়েভের যে ফর্মুলাটা মেসেজ ওয়েভের সাথে টি ইনটু ডিটি, ঠিক আছে। এবারে মেসেজ ওয়েভের ফর্মুলা কি ছিল, মেসেজ ওয়েভের ফর্মুলা ছিল মেসেজ ইকুয়াল টু তোর এ অফ এম, মানে অ্যামপ্লিটিউড মডুলেশন অফ এ অফ এম, ঠিক আছে। এ অফ এম ইজ ইনটু তোর কি নিয়ে, যদি তোরা
কস নিয়ে করছিস তো কস নিয়ে, বা সাইন নিয়ে করছিস তো সাইন নিয়ে। তো আমি এটা কস নিয়ে দেখিয়ে দিচ্ছি। সো কস অফ 2 পাই FCT বন্ধ আছে, FCT, ঠিক। তো এবারে এটা আমি এখানে পুট করি আর ইন্টিগ্রেট করি ফার্দার, ঠিক আছে। সো a অফ m এটা পুট করব ইনটু cos of integration of cos of 2 pi f, ঠিক আছে। cos এর ইন্টিগ্রেশন কি হবে, cos এর ইন্টিগ্রেশন হবে তোর sin t, ঠিক আছে, ইনটু dt। সো sin 2 pi f c t, আবার যেটা মানে আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। সো k of am, k of am divided by 2 pi fc, ঠিক আছে। এই যে 2 পাই যে fc আছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ আ বিটা, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন ইন্ডেক্স, ঠিক আছে। এর মধ্যে এটা যদি বিটার ভ্যালু যদি গ্রেটার দেন কি বলবো, আই থিঙ্ক 1 কি 0 পয়েন্ট কিছু একটা পার্টিকুলার ভ্যালু আছে, ওই ভ্যালু থেকে যদি বড় হয় তাহলে ওটা বলে ওয়াইড উইথ ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আরেকটা হয় লেসার দেন করলে ওটা ন্যারো ব্যান্ড, ঠিক আছে। সো এটা এবার পুরো টোটাল ফর্মুলাটা আমার লাস্টে, আর এই যে ডব্লিউসি যে আছে, এই ডব্লিউসিটি টা কি, এই ডব্লিউসিটি টা আমি ডিসকাস করতে ভুলে গেছি। এই ডব্লিউসিটি টা হয়ে গেল তো এর ওয়েট, ডব্লিউসিটি হয়ে গেল তোর 2 পাই এফসি, ঠিক আছে। ডব্লিউসি এটা হয়ে গেল তোর 2 পাই এফসি, ঠিক আছে। সো এটা যখন পুরো কমপ্লিট ক্যালকুলেট করবো তো কি হবে, কসের আছে তো কস এসি মানে তোর যে ওয়েভটা আছে এফএম ওয়েভ ইজ ইকুয়ালস টু তোর এ সি, ঠিক আছে, এসি ইন্টু কস, কসের মধ্যে এবার টোটাল পুরো ভ্যালুটার মধ্যে লিখে দিব কি আছে, 2 পাই এফসি টি প্লাস কে বাই এ, কে ইন্টু এম বাই 2 পাই সি কি ছিল, এটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তো এটা লিখবো বিটা ইন্টু সাইনের তো সাইন ছিল, ঠিক আছে, সাইন, তারপরে 2 পাই এফসিটি, 2 পাই এফসিটি এটা জাস্ট অ্যাজ ইট লিখে নেবো, ঠিক আছে। সো 2 পাই এফসি না, সরি 2 পাই, এটা এম হবে নট সি, কেন কি এটা এম হচ্ছে। তো এবার আমরা এটাকে কমপ্লিট করি এফএমটা। তো কি করে কমপ্লিট করি, আমরা কোডটা আগে থেকে লেখা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা কোডটা রান করে দেখে দিচ্ছি। Yes. ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ যেটা নিচ্ছিল আমাদের রিডিং এ, সেটাই নিব, যেটা ভেরিফাই ফ্রিকোয়েন্সি 100, ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স আমি এটা 10 নিচ্ছি, তারপর আমরা চেঞ্জ করে করে দেখবো কি কি ভ্যালু আসতে পারে। ইয়েস, সো এবার দেখো কি বলেছিলাম, এটা হলো যেখানে যেখানে বলেছিলাম কম্প্রেশন হচ্ছে, ওখানে ওখানে জিনিসটা দেবে যাচ্ছে, যেখানে ওয়েভটা হাই ফর্ম আছে, হাই ফর্মে এলো দেবে গেল, মানে যেই লো ফর্মে এলো তো কম্প্রেস হয়ে গেলো, যেই হাই ফর্মে গেলো তো এটা স্প্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা এটা এমনি করে করবে, এবার আমরা বিটার ভ্যালুটা চেঞ্জ করে করে দেখি 2-3 বার, ঠিক আছে। তো আমি 10 নিলাম, এবার বিটার ভ্যালুটা কাউন্ট করি, আমাদের ভ্যালুগুলো সেম থাকবে, এফএম আর ইয়ে। এবারে বিটার ভ্যালু আমি আই থিঙ্ক 3 নিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আউটপুট আমাদের কি আসবে, তো এটা দেখতে পারো, এটা ব্যান্ডটা আমার কি হচ্ছে, ব্যান্ডটা আমার আগে ছিল আমার এটা ওয়াইড ব্যান্ড, এখন এটা ন্যারো হচ্ছে, মানে ছোট হচ্ছে, ঠিক আছে। আরো যদি আমি বিটার ভ্যালুটা কম করে দেখি কি হচ্ছে, তো এটা টোটালি ডিপেন্ড করছে বিটার ভ্যালুর উপর। এবার আমি বিটার ভ্যালুটা কিছু ওয়ান করে নিই, ঠিক আছে।
এটা আইডিয়াল কেস। এটা টোটালি মানে ফ্রিকোয়েন্সি ওয়েভটা একদম টোটালি একদম ছোট হয়ে গেল, মানে ন্যারো হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হলো টোটাল ক্লাস। এবার কালকে আমরা ডিসকাস করবো এএসকে, এফএসকে এন্ড পিএসকে, এগুলো তো বলবো কালকে ডিসকাস করবো, ঠিক আছে।